প্রাণের লাশ একটি একটি করে ওই সাগরে জলে বেঁচে আমার কুটির তোমার কাছে কি অপরাধ তুমি আমার শরীরকে বুকের মারে সব পিতা মাতার আশা থাকে তার সন্তানের বস্তি তার পিতা আমার মৃত্যুর পরে যে আমার মুখে একটু ওই তো একটি বাড়ি দেখা যাচ্ছে আজকের রাতে ঢুকবো আমি ওই বাড়িতে কাটিয়ে দিয়ে আমি আমার চলে গার কাছে আমি আমার চলে গার কাছে তুমি সর্বদেবতা ও পিতা আশীর্বাদ করো আমি যেন পারি তোমার পদাদের সুখে সুখী হতে আমি যেন পারি তোমার পদাদের আমি আর চাঁদ সদাগর ছোটবেলায় একই
বিন্দেশী অগবিন্দেশী অরবিন্দেশী, কেন তুমি আমার প্রাসাদে আগমন করেছ? ও দাদা, বহু বিপদে পড়ে আজ তোমার দ্বারে ছুটে এসেছি আজকের রাতটুকু আশ্রয়ের জন্য। হাসালে তুমি আমাকে হাসালে বিন্দেশী, কারণ তুমি হয়তো জানো না তোমার পূর্বে আগে বিন্দেশে এসেছিল আমার কাছে আশ্রয়ের জন্য। আমি তাকে দিয়েছিলাম আশ্রয়, সে আশ্রয়ের ছলনা করি, রাতের আধারে আমার বাড়িতে চুরি ডাকাতি করি, তারপর আমি তো চোর নই দাদা, আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার কথা বলে তুমি স্পষ্ট ভাষায় শুনে নাও। সেদিন থেকে আমি ওই খবরের নামে প্রতিজ্ঞা করে বলছি, কোন বিন্দেশীকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, আশ্রয় দেবো না। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার প্রাসাদ ত্যাগ করো, তা না হলে আমি তোমাকে গলা তোমার পায়ে পড়ে রয়েছি দাদা, আমি যে বড় বিপদে পড়ে এসেছি দাদা, তুমি আমাকে আজকের রাতটুকু ভগবান! আমি এখন কি করব ভগবান? আমি আর চাঁদ সদাগর যখন ছোট্টবেলায় স্কুলে লেখাপড়া করেছি, তখন গুরুদেব আমাদেরকে শিক্ষা দিয়েছিল, খোদার থেকে অন্নদান, দেশটার থেকে জলদান, আর আশ্রয় হিন্দে আশ্রয় দান বড় করলেন না। অগবিন্দেশী, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। আজকের রাতটুকু আপনার আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করার জন্য আপনি আমাকে যত বড় কঠিন শর্ত দেন না গেল দাদা, আমি সব মাথা বেঁধে নেব দাদা। ঠিক আছে, তাহলে আমার শর্ত তুমি কান পেতে শুনে রাখো। আগামীকাল যখন তুমি আমার প্রাসাদ ত্যাগ করবে, প্রাসাদ ত্যাগ করার ঠিক পূর্ব মুহূর্তে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। ওরে দাদা, আমি এই জমিকে সাক্ষী রেখে আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি দাদা, আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদয় হয় সঙ্গে সঙ্গে আমি যখন আপনার প্রাসাদ ত্যাগ করবো, ত্যাগ করার ঠিক পূর্ব মুহূর্তে আমি যে আপনার সাথে সাক্ষাৎ করে যাবো দাদা। হয়তো হয়তো যে দেখো আমার অতিথিশালা, আজকে রাত্রিটির জন্য তুমি আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করো। আমি চলে যাচ্ছি অন্দরমহলে তোমার জন্য কিছু খানা দানার ব্যবস্থা করতে, কিন্তু একটি কথা মনে রাখবে, তোমার জন্য যদি আমার রাজ্যের কোনো নিরীহ প্রজার কোনো ক্ষতি হয়, তাহলে তুমি পৃথিবীর যেখানে লুকিয়ে থাকবে সেখান থেকে ধরে এনে তোমাকে দেবো আমি চরম শাস্তি। যে সাথে সদাগর হাজার হাজার মানুষকে দান করত, আজ সেই চাঁদ সদাগর অন্যের বাড়িতে ভিক্ষেছে আশ্রয় নিতে হলো দয়াল। ওরে দয়াল, আমার এই দেহ প্রাণ নিঃশ্বাস সবই তো তোমার চরণে আমি টেনে দিয়েছি দয়াল। দয়াল, তুমি আমার আর কত পরীক্ষা নেবে দয়াল। বুকের বাড়িকে চাইটি সন্তানকে হারানোর কষ্ট কিছুটা প্রমাণ দিয়েছে, কিন্তু আমার সোনাকে আমি কি জবাব দেব? আমি যে তার সাহিত্যে সন্তানকে ওই কালিদার সাগরে হত্যা করে তুমি সবই পারো না। আজ আমি তোমার নামের উপরে বিশ্বাস করি, তাই তো বাড়িওয়ালাকে আমি যে কথা দিয়েছি আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি যে তার প্রাসাদ ত্যাগ করবো, তাই তো আমি এখন বিশ্বাস তুমি মনে করেছো আমি কিছুই জানবো না? এই যে নিউজ জানতে পেরেছি
তুমি তোমার ছয় পুত্রকে হারিয়ে এই রাখাল রাজাপুর কাছে আশ্রয় নিয়েছো, তাই তো আমি রাখাল রানী সেই মুক্তোর হার নিয়ে এসেছি। এই মুক্তোর হার আমি তোমার কাছে রেখে যাব। কাল সকালবেলায় এই হার চুরি দেয় ওই রাখাল রাজা তোমাকে চাবুকের পর চাবুক মারবে, আর এই পদা দেবী দূর থেকে দাঁড়িয়ে কিলকিল করে হাসবে। ঘুমাও ঘুমাও চাঁদ সদাগর, কাল সকালবেলায় টের পাবে এই পদ্মা দেবী কি জিনিস। তোমাকে আমি সন্তান হারা করেছি, তোমাকে আমি ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি, এবার তোমাকে বানিয়ে দিলাম আমি চোর। তুমি যদি আমাকে ভালো ভালো পুজো দিতে আজকে তোমার এই দিন দেখতে হতো না। তাই তুমি সুখে নিদ্রা যাও, আমি আমার কাজ করে চলে যাবো। ঘুমাও চাচ্ছি বাবা, ঘুমাও। কাল সকালবেলায় টের পাবে এই পদ্মা দেবী কি জিনিস। স্বামী, বলো বেগম, তোমার কি হয়েছে? আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে স্বামী। সর্বনাশ তোমার হয়েছে? আপনি যে আমাকে একটা মুক্ত হাত দিয়েছিলেন সেটা যে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? তুমি আমাকে হাসালে বেগম, একটি মুক্তোর হার তোমার হারিয়ে গেছে, সেই জন্য তুমি চিন্তা করো না, আমি তোমাকে 10টি মুক্তোর হার গড়িয়ে দেব। না স্বামী, আমার ওই হাতটাই লাগবে। ঠিক আছে, তুমি অন্তরে চলে যাও। আমি আগে ভিনদেশীকে আশ্রয় দিয়েছিলাম, আমি তো জানি না ভিনদেশে আছে নাকি রাতের আধারে চুরি করে সে পারে। একে এখনো দেখি ভিনদেশে ঘুমাচ্ছে। ভগবান, আমি এখন কি করব ভগবান? ভিনদেশী যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে চোরের অপমান দিলে আমাকে মহাপাপ হবে, কিন্তু আমার স্ত্রীর গহনা সেও তো হারিয়ে গেছে। আমি একটিবার ভিনদেশীকে জিজ্ঞাসা করে দেখি সে আমার স্ত্রীর গহনা সম্বন্ধে কিছু জানে কিনা। ভিনদেশী, ওঠো ভিনদেশী। কি হয়েছে দাদা? ওই তো চেয়ে দেখো ভিনদেশী, পূর্ব আকাশে লাল টুকটুকে সূর্যোদয় হয়েছে। তাহলে যাওয়ার সময় হয়েছে দাদা। আমি এই মুহূর্তে আপনি আপনার প্রাসাদ ত্যাগ করবো। দাঁড়াও ভিনদেশী, আমি অতি দুঃখের সহিত তোমাকে একটি কথা জানাচ্ছি। আজ রাতের আধারে আমার স্ত্রীর গহনা চুরি হয়ে গেছে। তুমি কি আমার স্ত্রীর গহনা সম্বন্ধে কিছু জানো? ও দাদা, আপনার স্ত্রীর গহনা যে চুরি হয়েছে তা তো আমি জানি না দাদা। আমি তো আপনার অতিথিশালায় নিদ্রা যাচ্ছিলাম দাদা। ওগো দাদা, ওই তো পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে। আমার যে খাবার আমি একজন ন্যায় বিচারক, সাক্ষ্য প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। ভিনদেশী, তুমি যখন বলছো আমার স্ত্রীর গহনাগুলি তুমি চুরি করো নাই, তাহলে আমি তোমার সমস্ত দেহ তল্লাশি করবো। ভগবান, আমার তুমি আমাকে করে পরীক্ষায় ফেললে ভগবান। চুরি না করে যদি আজ চুরের অপমান আমাকে সহ্য করতে হচ্ছে দাদা। ঠিক আছে দাদা, ভিনদেশী, আমি আপনার সামনে দাঁড়িয়েছি দাদা। তুমি আমার সারা শরীর তল্লাশি করে দেখো দাদা। তুমি অযথায় চিন্তা করছো ভিনদেশী। আমি তো এখনো বলিনি যে তুমি আমার স্ত্রীর গহনাগুলি চুরি করেছো। আমি শুধু তোমাকে বলেছি আমি তোমার সমস্ত দেহ তল্লাশি করব, আর তোমার সমস্ত দেহ তল্লাশি করে যদি আমার স্ত্রীর গহনা তোমার কাছ থেকে বের না হয় তাহলে তোমাকে আমি সসম্মানে আমার প্রাসাদ থেকে বিদায় করে দেবো। যদি আমার স্ত্রীর গহনাগুলো তোমার কাছ থেকে বের হয় তাহলে তোমাকে এমন শাস্তি দেব যা দেখে এই তামাম দুনিয়ার মানুষ আতঙ্কে শিউরে উঠবে। এই তো দাদা, আমি আপনার সামনে দাঁড়িয়েছি দাদা। আপনি আমার সারা শরীর তল্লাশি করে দেখো। ঠিক আছে, তুমি সোজা হয়ে দাঁড়াও।
পর্যন্ত তুই আমাকে চোর বানিয়ে চালে ওরে বেঈমান, বিশ্বাসঘাতক, আমি তোকে বিশ্বাস করে আমার প্রাসাদে দিয়েছিলাম আশ্রয়, আর রাতের আধারে তুই আমার স্ত্রীর গহনা চুরি করেছিস। বল বল, আমার স্ত্রীর গহনা কেন তুই চুরি করেছিস? দাদা, আমি তোমার ভাই করে বলছি দাদা, আমি আপনার স্ত্রীর গহনা চুরি চুরি করি। করনি। তাহলে বলো, আমার স্ত্রীর গহনা তোমার কাছ থেকে কি করে বের হলো? জবাব দে, জবাব দে। হাই গো মেহরা, প্রাণের বাইরে, হাই গো মেহরা, আহায়া, মারে, আরে ভাই, আমার স্ত্রী গহনা
তুমি একটি আমার কাছে বলবে দাদা, তুমি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি করে কেটে উঠলে কেন দাদা? আমি তার রহস্য তোমাকে বলবো, কিন্তু তার পূর্বে আমার একটি শর্ত যে তোমাকে পালন করতে হবে। আবার সেই শর্ত বলো না দাদা, কি সেই শর্ত? না বিন্দেশী, তোমাকে চাবুকের আঘাত নয়, তোমাকে শাস্তি নয়, কিন্তু আমার একটি শর্ত আছে, তা যে তোমাকে পালন করতে হবে। বলো তুমি রাজি কিনা? দাদা, তোমার শর্ত আমি মানতে রাজি আছি দাদা, কিন্তু ওই চাবুক দিয়ে আর আমাকে বলো না দাদা, ওই চাবুকের আঘাতে আমি তাই জানবো না, তাই তোমাকে সহ্য করতে হবে, কারণ আমি রাজা আর তুমি প্রজা। রাজা দেশে তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। বলো বলো আমার শর্তে তুমি রাজি। তোমার প্রাসাদে এসেছি, তুমি আমাকে এভাবে করতে পারো, অভিযোগ করতে পারো, ঠিক আছে দাদা, আমি তোমার প্রস্তাবে রাজি দাদা। তাহলে এখানে সোজা হয়ে দাঁড়াও, কারণ আমি রাজা আর তুমি প্রজা। রাজা দেশে তোমাকে মানতে হবে। এই নাও আমার হাতের চাবুক, যতটা আঘাত আমি তোমাকে করেছি, ঠিক ততটা আঘাত তুমি আমাকে করো। মানুষ হয়ে মানুষকে তখন আঘাত ভগবান, আমি কি করে বলবো ভগবান? তোমার পিতাকে পিতা বলে, তোমার মাতাকে মাতা বলে, একই সাথে খেলতে খেলতে আমরা বড় হয়েছি। দাদা, এখনো পর্যন্ত যে তোমার পরিচয় আমাকে দিলে না দাদা। ওগো দাদা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না দাদা? না দাদা, আমি তো তোমাকে চিনতে পারছি না দাদা, বলো না কে তুমি? একটিবার, শুধু একটিবার তুমি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি যে তোমার ছোট্টবেলার খেলার সাথী, নাম আমার রাখাল রাজা। কি বললে? তুমি আমার সেই ছোট্টবেলার খেলার সাথী, যাকে নিয়ে আমি একই সাথে স্কুলে গিয়েছি, যাকে নিয়ে আমি একই সাথে খেলাধুলা করেছি। তুমি আমার সেই রাখাল রাজা। ওরে ভাই, রাজা, তুই আমার মনে আয়। দাদা, না জেনে না জেনে তোমাকে মেরেছি আমি চাবুকের পর চাবুক। এই নাও দাদা, যতটা আঘাত আমি তোমাকে করেছি, ঠিক ততটা আঘাত তুমি আমাকে আমি যে তোকে আঘাত করতে পারবো না রে বাবা। এ যে তোর কোনো দোষ নেই, এ যে সবই আমার নিয়তি। দুশিনা রে
আসছে জুহুরার ভাই গো জুহুরাই জুহুরাই বিদায় হয়ে আসছে জুহুরার ভাই গো জুহুরাই 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 আমি বাবে জুহুরা সারা ও ভাই গো জুহুরা আইছে সারে গো বন্ধু খুশি রাখো দাদা শত কাঁদলেও তোমার বুকের মানিক আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না দাদা। জগৎবাসী তোমরা কি জানো একজন পিতার কাছে সব চাইতে বড় বোঝা কি? তার সন্তানের লাশ যা নিয়ে আমার বন্ধু চাঁদ সদাগর দেশে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না দাদা। চলো দাদা, আমি তোমাকে তোমার প্রাসাদে নিয়ে যাচ্ছি। ততদিন পর্যন্ত তোমার মুখে হাসি না ফুটবে, ততদিন পর্যন্ত আমি তোমার প্রাসাদে থাকবো দাদা।